অনেক ঘাটের কথা আমরা জেনেছি রীতিমতো সুজন পাতিয়া জানে সব ছিল তোর প্রধানত পার হয়ে কর্ণফুলি পার হয়ে পাহাড় সাগর আলোর ঘাটে স্বাধীনতা ঘোষণা করে জিয়া জাদুকর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মদন উপজেলা শাখা এবং পৌর শাখা কর্তৃক ঐতিহাসিক 7ই নভেম্বরের বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি মদন পৌর বিএনপির বিপ্লবী সভাপতি শ্রদ্ধাভাজন জনাব কামরুজ্জামান চন্দন ভাই আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মদন উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মদন উপজেলা পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম আকন্দ সাহেব সহ মদন উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ মদন পৌর বিএনপি বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল উপজেলা ছাত্র দল শ্রমিক দল কৃষক দল ওলামা দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মদন পৌর যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল সহ পৌর বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ গ্রহণ করুন আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মদন উপজেলা শাখার পক্ষ থেকে এবং আমার প্রান্তীয় নেতা মাজলুম জননেতা জনাব লুৎফুজ্জামান বাবর ভাইয়ের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতিবৃন্দ 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করলেও প্রকৃতপক্ষে এদেশের জনগণ বাংলাদেশের স্বাধীনতার স্বাদের যাত্রা শুরু হয়েছিল 1975 সালের 7ই নভেম্বর। কারণ এই তথাকথিত আওয়ামী লীগ সরকার তাদের আওয়ামী লীগ দলকে বিলুপ্ত করে বাকশাল গঠন করে 72 থেকে 75 পর্যন্ত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রাজনৈতিক অধিকার ব্যক্তি স্বাধীনতা মৌলিক অধিকার বলতে কোনো কিছুই ছিল না। কিন্তু এই বাকশালীদের চরম ব্যর্থতা সুযোগের সদ্ব্যবহার করে বাংলাদেশের সাধারণ জনগণ এবং সিপাহী মিলে তাদের কাঁধ মিলিয়ে তারা এই বাকশালের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় বিপ্লব সংহতি দিবসে আত্মপ্রকাশের মাধ্যমে তৎকালীন সেনাপ্রধান আপনার আমার আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে অন্ধকার কারাগারের জিনজির থেকে মুক্ত করে আলোয় নিয়ে এসেছিলেন। তার পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মুক্ত হয়ে এদেশের মানুষের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক মহামানব হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনৈতিক প্রজ্ঞা দূরদর্শিতা দুঃসাহসিকতা এবং দেশপ্রেমের কারণে বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম সন্ন্যাস করে লেখা থাকবে। আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে ফেলবো। আমি শুধু একটি কথা বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে সেই আধিপত্যবাদ ভারতীয় দালালিদের
যে গণতান্ত্রিক বিজয়, সেই গণতান্ত্রিক বিজয়ের নেতৃত্ব দিচ্ছেন আপনার আমার প্রাণপ্রিয় নেতা, আগামীর রাষ্ট্রনায়ক, দেশ নায়ক তারেক রহমান। ইনশাআল্লাহ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ, নতুন গণতন্ত্র এই দেশে প্রতিষ্ঠিত হবে, সেই প্রত্যাশা এবং বিশ্বাস রাখি। অবশেষে আপনাদের আমাদের প্রাণপ্রিয় নেতা, সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, ভারতীয় আধিপত্যবাদের আতঙ্কের নাম পানি বাংলার রাখাল রাজা মজলুম জননেতা জনাব লুৎফুজ্জামান বাবরের অতি দ্রুত মুক্তি দাবি করে আমি আমার বক্তব্য শেষ করলাম।